1872 সাল আটলান্টিক মহাসাগরের গভীরে ভেসে চলেছিল এক রহস্যময় জাহাজ। নাম তার মেরি সেলেস্টি। সাধারণ জাহাজ নয়, এই জাহাজ একদিন হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র রহস্য। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন ব্রিগস, অভিজ্ঞ এবং সাহসী এক নাবিক। তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং ছোট মেয়ে, আর ছিল কয়েকজন দক্ষ নাবিক। জাহাজটিতে তোলা হয়েছিল শত শত অ্যালকোহলের ব্যারেল। নভেম্বরের এক সকালে নিউ ইয়র্ক বন্দর ছেড়ে যাত্রা শুরু করে মেরি সেলেস্টি। কিন্তু কেউ জানত না সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রহস্য। এক রাতে জাহাজের কম্পাস অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। নাবিকরা শুনতে পায় নিচের দিক থেকে অদ্ভুত শব্দ। ক্যাপ্টেন নিচে নেমে কার্গো পরীক্ষা করতে যান। তখনই সে দেখতে পায় কিছু ব্যারেল থেকে বের হচ্ছিল অদ্ভুত গ্যাস। বিস্ফোরণের ঝুঁকি আরো বাড়ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। কি করব এখন? ঈশ্বর আমাদের সাহায্য ঝড়ের করুন। মাঝে জাহাজ কাঁপতে থাকে ভয়ঙ্করভাবে। কেউ একজন প্রস্তাব দেয় সাময়িকভাবে লাইফ বোটে নামার। কিন্তু সেই রাতেই ঘটে যায় অদ্ভুত কিছু। হঠাৎ করে সবাই রাতারাতি কোথায় হারিয়ে যায়। পরদিন সকালে জাহাজে আর কাউকে দেখা গেল না। খাবার পড়েছিল টেবিলে, যেন সবাই হঠাৎ উধাও হয়ে গেছে। সমুদ্রের মাঝে একা ভেসে চলছিল মেরি সেলেস্টি। কয়েকদিন পর অন্য একটি জাহাজ সেটিকে দেখতে পায়। তারা জাহাজে উঠে যা দেখল তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। জাহাজ পুরোপুরি খালি। ছোট্ট শিশুর খেলনাও পড়েছিল মেঝেতে। কিন্তু জাহাজে লুটপাটের কোনো চিহ্ন ছিল না। সব মূল্যবান জিনিস ঠিকঠাক অবস্থায় ছিল। অনেকে বিশ্বাস করতে শুরু করে এই জাহাজ অভিশপ্ত। কেউ কেউ নাকি জাহাজে অদ্ভুত ছায়া দেখেছিল। গুজব ছড়িয়ে পড়ে জাহাজে অশরীরী কিছু ছিল। কিন্তু সমুদ্র তার রহস্য লুকিয়ে রাখে। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস আর কখনো ফিরে আসেননি। তার পরিবারও চিরতরে হারিয়ে যায়। আজও পৃথিবী জানে না মেরি সেলেস্টির মানুষগুলো কোথায় হারিয়ে গিয়েছিল, আর সেই কারণেই এটি ইতিহাসের সবচেয়ে ভুতুড়ে জাহাজ নামে পরিচিত। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ঘটনাগুলো কোনো বানানো গল্প নয়, এগুলো ইতিহাসের ঘটে যাওয়া সত্য ঘটনা।